প্রথম প্রশ্ন, বয়ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড? যেটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে কিনা। তুমি মাধ্যমিকে এইচএসে কত নাম্বার পেয়েছো? হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এতদিন পর তোমাদের অপেক্ষার অবসান ঘটছে, তো আজকে আমি করতে চলেছি 50K সাবস্ক্রাইবার স্পেশাল Q&A ভিডিও। সো তোমাদের মনে এতদিন যা যা কোশ্চেন ছিল তার সব কিছুর অ্যান্সার দেবো কিন্তু আজকে এই ভিডিওতে। তাহলে চলো লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, প্রথম প্রশ্ন আমাকে করেছে রূপসা বেগম, লিখেছে আমার নাম পারভিন, তোমার মা বাবা আছে? হ্যাঁ আছে। তোমার বাড়ি কোথায়, সেখানকার জায়গার নাম কি? পুরো ডিটেলস তো তোমাদের জানাতে পারবো না, বাট আমার বাড়ি রানাঘাটের কাছে। তোমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই, এটা একদমই করবে না। দিদি তুমি গাছের ভিডিও আপলোড করছো না কেন? তার প্রথম কারণ, এত রোদের মধ্যে ছাদে গিয়ে ভিডিও করতে আমার খুব সমস্যা হচ্ছে। বেসিক্যালি আমার মাইগ্রেনের সমস্যা, আর রোদে ভিডিও করলে সেটা আরও বেড়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু আমি গাছের ভিডিও দিতে পারছি না। আমি তোমার ছোট বোন, আমার নাম পারভিন। থ্যাংক ইউ সো মাচ পারভিন আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মণিমুন্নি 45 আমাকে প্রশ্ন করেছে তোমার বিএফ আছে? এইটা জানার জন্য পুরো ফুল ভিডিও তো তোমাদেরকে দেখতেই হবে। সবার লাস্টে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দেবো। সেকেন্ড কোশ্চেন করেছে তুমি কত ক্লাস অবধি পড়াশোনা করেছো? আমার মাস্টার্স কমপ্লিট। তোমরা কয় ভাই বোন? আমি একা। তোমার বাড়ি কোথায়? এটা একটু আগে অ্যান্সার দিয়ে দিয়েছি। সবার লাস্টে প্রশ্ন করেছে লাইফে তোমার একটা খারাপ সময় একটা ভালো সময় বলো। ভালো সময় প্রচুর এসছে, ঠিক আছে, বলে শেষ করা যাবে না। আর খারাপ সময় আমার জীবনে আসেইনি। তার কারণ খারাপটাকে কখনো আমি খারাপভাবে নিই না, খারাপ ওয়েতে নিই না। খারাপ জিনিসটাকে আমি ভালোভাবে নিজের লাইফে কিন্তু নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কোনো খারাপ যদি আমার সাথে হয়, আমি সেটার ভালো পয়েন্ট খুঁজি যে কেন আমার সাথে খারাপটা হয়েছে, এর পেছনে একটা ভালো কারণ আমার আছে। তাই কোনো খারাপ জিনিস আমার সাথে এখনো অবধি হয়নি আর হবেও না। নেক্সট আলো অফিসিয়াল আমাকে প্রশ্ন করেছে, ফার্স্ট তুমি কবার পটি করো? এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন হলো? যদি আমি নর্মাল থাকি দিনে একবারই পটি করি। যদি আমার পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আমি দিনে 5-6 বার পটি করি। আর যদি আমার পায়খানা কষে যায় তাহলে 3-4 দিন পর পর পটি করি। পেয়েছো উত্তর? 2 তোমার বাড়ি কোথায়? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেও দিয়ে দিয়েছি। তোমার ইউটিউব চ্যানেল কটা? তোমার বয়ফ্রেন্ড আছে থাকলে নাম কি? 3 তোমার ইউটিউব চ্যানেল কটা? আমার একটা ইউটিউব চ্যানেল, আগে একটা ছিল সেটা এখন আর ইউজ করি না। এখন আমার এই একটা ইউটিউব চ্যানেল পূজাওয়ালা। নেক্সট বলেছে তোমার ফেভারিট ফুড কি? সবসময় আমার পছন্দের খাবার হলো চাউমিন। চাউমিন ছাড়া আমি কিছু এদিক ওদিক চোখে দেখতে পাই না। আচ্ছা, তারপরে লিখেছে তোমার বয়ফ্রেন্ড আছে থাকলে নাম বলো। বয়ফ্রেন্ড নিয়ে কথা না হয় একটু পরেই বলি, কেননা বয়ফ্রেন্ড নিয়ে অনেক কথা তোমাদেরকে বলার আছে। প্লিজ আমার নামটা নাও, প্লিজ 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 প্লিজ। এই তো তোমার নাম নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আলো আমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। নেক্সট প্রীতি মেহেন্দি ক্রিয়েশন 8504 প্রশ্ন করেছে তোমার ফেভারিট কালার কি? দেখো, ছোটোবেলায় গ্রিন কালার আমার প্রচণ্ড পরিমাণে প্রিয় ছিল, বাট রিসেন্ট মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। ওকে, তুমি কি সিঙ্গেল? পরে বলছি। তোমার ফেভারিট হিরোকে? সেভাবে আমার ফেভারিট হিরো কেউ নেই, ঠিক আছে, কারণ আমি সিনেমা দেখতে অতটাও পছন্দ করি না। যখন 7-8-এ পড়তাম তখন দেব প্রেমী ছিলাম, ঠিক আছে, দেবকে প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো, তখন একটা দেবের একটা ক্রেজ ছিল, বাট এখন অতটাও ভালো লাগে না। তোমার বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড এই প্রসঙ্গ নিয়ে আমি সবার লাস্টে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ প্রীতি আমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। পরের প্রশ্নে ঈশিকা সাধুক আমাকে বলেছে তুমি কিসে পড়ো? আমি আগেই বলেছি আমার মাস্টার্স কমপ্লিট। তুমি কেন ইউটিউব করো? বেসিক্যালি ভিডিও করতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, ঠিক আছে, তাই জন্য ইউটিউব করি, এছাড়া কোনো কারণ নেই ইউটিউব করার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটের কাছে। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, দাদা, দিদি, জেঠু, জেঠিমা সবাই আছে, কারণ আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আচ্ছা, তুমি যে ইউটিউব করো তোমার বাড়ির সবাই কি বলে? দেখো, বাড়ির সবাই আমাকে কিছুই বলে না ইউটিউব করে না কোনো বাধা দেয় না ইউটিউব করতে বলে, কোনো মানে তাদের কোনো ওপিনিয়নই নেই আমার ইউটিউব করা নেই, ঠিক আছে। আমি আমার মতো ইউটিউব করি, তারা তাদের মতো থাকে, বাস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। নেক্সট কোশ্চেন বিশ্বাস বকবক 100K করেছে তোমার ব্যাপারে কম বেশি সব কিছুই জানি তাও প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন, বয়ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড? এটার অ্যান্সার আমি বলেছি লাস্টে দেবো, তো লাস্টেই দেবো। প্রসূন নাকি রাজ? একটা ফালতু কোশ্চেন করেছে, ওদের দুজনের মধ্যে কাউকে আমি বাঁচতে পারবো না, যদি বাঁচতেই হয় কাউকেই বাঁচবো না। লিভ ইন রিলেশনশিপ নাকি বিয়ে করে ঘর করা? অবভিয়াসলি বিয়ে করে ঘর করা। বাস এটুকুই তোমার সম্পর্কে জানা ছিল। প্রশ্নটা দারুণ ছিল, নিও না হলে রেগে ফায়ার হয়ে। ও ওটা ছন্দ, সরি আমি বলছি ছন্দ করেছে, ঠিক আছে। বাস এইটুকুই ছিল তোমার সম্পর্কে জানার। প্রশ্নটা নিও না হলে রেগে কিন্তু হয়ে যাবো ফায়ার। নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর প্রশ্ন করার জন্য।
আবার শেষে ফাইনাল কোশ্চেন করেছে বং ডান্স উইথ আরাধ্যা। তো প্রশ্নগুলো নেওয়া যাক। প্রথমেই দেখো কি বলেছে, 50K এর জন্য অনেক শুভেচ্ছা দিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোনো ভিডিওতে আমার নাম নাও না, অনেক 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 সরি বোন, এই ভিডিওতে তো নিচ্ছি। তোমার প্রশ্ন হলো তোমার ডাক নাম কি? আমার একটা নামে দিয়েছিল, এটাই আমার ভাগ্য, আমার একটাই নাম পূজা। তুমি মাধ্যমিকে এইচএসে কত নাম্বার পেয়েছো? খুব একটা ভালো স্টুডেন্ট আমি ছিলাম না, বাট মাধ্যমিকে ওই 70%-এর আশেপাশে, আর উচ্চ মাধ্যমিকে 75%-এর আশেপাশে। তোমরা কয় ভাই বোন? আমি একা। তোমার জীবনে ঘটা সবচেয়ে খুশির ঘটনা শেয়ার করো। সেরকমভাবে এখনও খুশি আমার জীবনে আসেনি, আসলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তুমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুললে তোমার বাড়ির রিয়াকশন কেমন ছিল? আমার বাড়ির কেউ জানতোই না আমি ভিডিও করি, ঠিক আছে, মানে ইউটিউবে কি হয় বেসিক্যালি সেটাই আমার বাড়ির লোক জানতো না। তো এই ব্যাপার নিয়ে তারা কোনো গ্রাহ্যই করেনি। আমার ইউটিউব চ্যানেল খোলা 2 বছর পরে গিয়ে তারা জানতে পেরেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সো ততদিন তোমাদের অনেক 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 ভালোবাসা আমি পেয়ে গিয়েছিলাম, আর এখন তো আরও বেশি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সো এইবার সেই মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে কি না। সবার আগে আমি এই বিশ্বাস বকবকের কোশ্চেনটাই নিই, বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড। কিছুদিন আগে হলেও আমি বলতাম বয়ফ্রেন্ড, বাট এখন আমি বলবো বেস্ট ফ্রেন্ড। সো এটার কারণটা কি সেটা আমি 100K সাবস্ক্রাইবার হলে সেটা তোমাদেরকে রিভিল করব। এইবার তোমাদেরকে বলি আমার বয়ফ্রেন্ড আছে কি না। কি ভাবছো? আমি সিঙ্গেল, আমার এখন পর্যন্ত একটা বয়ফ্রেন্ড জোটেনি। শিয়ালে কোন বাগানে টেনে নিয়ে গেছে ভগবান জানে। জোকসে পার্ট, আমার বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, ঠিক আছে, আর আমি চাই আমি সারা জীবন সিঙ্গেলই থাকি, ঠিক আছে, এটাই আশীর্বাদ করো তোমরা। তো এটাই তো তোমাদের জানার ছিল। আর সবার শেষে আরেকটা কথা বলে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে 50,000 সাবস্ক্রাইবার করার জন্য। এভাবে পাশে থেকো, 100Kতে তোমাদের জন্য আরও ভালো ভালো কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসছি। সো সবাই তাড়াতাড়ি করে ভিডিওটা লাইক করো, যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার আর ভিডিওতে কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।